আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর এই দিকটিতে আসলাম। এখানে ইন্টারচেঞ্জের চারপাশে যেসব সার্ভিস লেন সেটির কাজ হয়ে গেছে। বর্তমানে মূল ইন্টারচেঞ্জের কাজগুলো চলছে। এখানে এই পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে, আর ইন্টারচেঞ্জের যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে। দুপাশে একটি সার্ভিস লেন, আর এখানে একটি অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ঢাকা থেকে এসে যেসব যানবাহন বগুড়া এবং রংপুরের দিকে যাবে তখন এখান দিয়ে যেতে হচ্ছে, এটি অস্থায়ীভাবে। যখন পুরো ইন্টারচেঞ্জের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন যানবাহনগুলো বাম পাশ দিয়ে যাবে। বর্তমানে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া এসব দিকে যানবাহন বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে। এবার এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এই অংশটিতে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এই দুটো অংশই মহাসড়কের যানবাহনের জন্য। ঢাকা থেকে সমস্ত যানবাহন এখানে এসে তারপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে চলে যাবে। মাঝখানে এখানে ডিভাইডার হবে। বাম পাশের এই লেনগুলো সামনের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের লেনটি সামনের দিক থেকে যমুনা সেতুতে যাওয়ার জন্য। সামনে এখানে ওভারপাসের কাজ চলছে, এটি একদম সোজা হবে। যেসব যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিকে যাবে তখন এই ওভারপাসের উপর দিয়ে একদম সোজা চলে যাবে। ইন্টারচেঞ্জের কাজটি যখন পুরো সম্পন্ন হয়ে যাবে তখন বগুড়া, রংপুরের যানবাহন এই দিক দিয়ে সামনে গিয়ে ডান পাশে চলে যাবে। সামনে এখানে দুটি ভাগ। একটু পরে উপর থেকে পুরো ইন্টারচেঞ্জটি কি অবস্থায় রয়েছে সেটিও দেখাবো। বাম পাশে এটি সার্ভিস লেন, যেখান দিয়ে বর্তমানে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো এই দিক দিয়ে যেতে হচ্ছে। সার্ভিস লেনটি চালু হওয়ার পর যেভাবে যেতে হতো এখনো সেভাবে যেতে হচ্ছে। আর এই অংশে দুটি ভাগ। বাম পাশের এই অংশটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনা বেড়া উপজেলার দিকে। বগুড়া এবং রংপুরের যানবাহন এখান দিয়ে সামনে গিয়ে ডান পাশে চলে যাবে। এই অংশটিতে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। গোল এই অংশটিতে দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। এখানে নিচে যে সড়কের কাজ চলছে এটি হবে মহাসড়ক। এটি হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনা থেকে আসা যেসব যানবাহন বগুড়া এবং রংপুরে যাবে তখন এদিক দিয়ে যাবে। আর আরেকটি অংশ বগুড়া এবং রংপুরের যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার দিকে যাওয়ার জন্য। ঢাকা থেকে আসা যানবাহন বগুড়া এবং রংপুর এখান দিয়ে সামনে ওভারপাসের নিচ দিয়ে গিয়ে এই দিকটিতে সংযুক্ত হবে। সামনে এই দিকটি চলে গেছে বগুড়া এবং রংপুর। একটু আগে এই পাশটি দেখিয়েছিলাম যেটি বগুড়া এবং রংপুরের দিকে যাবে, আর বাম পাশের এটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার দিকে। এদিকের অংশেও দেখা যাচ্ছে মূল মহাসড়কে ঢালাইয়ের কাজগুলো হয়েছে। সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাসটি বন্ধ আছে। নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিকে যানবাহন আরেকটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে সড়কের এই সার্ভিস লেন দিয়ে তারপর যেতে হচ্ছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এবার ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে এসেছি। পেছনের দিকটি চলে গেছে যমুনা সেতুতে, আর এখান থেকে ওভারপাসটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেই অংশে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। ডান পাশের এই লেনটি বগুড়া এবং রংপুর থেকে আসা যানবাহন যমুনা সেতুর দিকে যাওয়ার জন্য। বর্তমানে অস্থায়ীভাবে এই অংশটি খুলে দেওয়া হয়েছে সামনের দিকে যাওয়ার জন্য। আর এই ওভারপাসটি দুপাশ মিলে 4 লেন। বাম পাশের এই লেনটি ঢাকা থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে যাওয়ার জন্য। আর ডান পাশটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিক থেকে আসা যানবাহন যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাওয়ার জন্য।
আগে এই স্থানটিতেই ছিল হাটিকুমরুলের সেই গোল চত্বরটি। এখান থেকেই উত্তরবঙ্গের সব যানবাহনগুলো ভাগ হয়ে যেত। নিচের এই অংশটিতেই সড়ক হবে, যেটি একটু আগে দেখিয়েছিলাম। এটি হবে মূলত সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার যানবাহনগুলো বগুড়া এবং রংপুরে যাওয়ার জন্য, এবং বগুড়া এবং রংপুরের যানবাহনগুলো সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে পাবনার দিকে যাওয়ার জন্য। পিলারের উপর বেশিরভাগ অংশে গার্ডারগুলো বসে গেছে। যেসব অংশে গার্ডার বসে গেছে সেখানে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলোও চলছে। সামনের এই দিকটি চলনবিল হয়ে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে চলে গেছে। বর্তমানে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া এসব দিক থেকে আসা যানবাহন এই সার্ভিস লেন দিয়ে গিয়ে আরেকটু সামনে ইউটার্ন রয়েছে, সেখান থেকে সড়কের অপর প্রান্তে সার্ভিস লেন দিয়ে তারপর যমুনা সেতুর দিকে যেতে হচ্ছে। আর যখন পুরো ইন্টারচেঞ্জের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন এখান দিয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে র্যাম্পের কাজটি দৃশ্যমান হয়েছে, বালু ফেলে জায়গাগুলোকে লেবেল করা হচ্ছে। ডান পাশের এই লেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনা থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহীর দিকে যাওয়ার জন্য, আর বাম পাশের এই অংশটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিক থেকে আসা যানবাহন এখানে এসে দুটি ভাগ হবে। একটি ভাগ চলে যাবে বগুড়া এবং রংপুরে, আর ডান পাশের এই অংশটি চলে যাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার দিকে। এই দিকটি চলে গেছে বগুড়া এবং রংপুর। সেসব দিক থেকে আসা যানবাহন ডান পাশের এই সার্ভিস লেন দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছে। বাম পাশের এই অংশে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে। এর কারণে এখানে একটি যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের সমস্ত যানবাহনগুলোকে ঢাকার দিকে যেতে হলে এই পাশ দিয়ে বর্তমানে যেতে হচ্ছে। এবার উপর থেকে পুরো ইন্টারচেঞ্জটি কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এখানে এই অংশটি চলে গেছে ঢাকা, ডান পাশটি বগুড়া এবং রংপুর, বাম পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনা, আর সামনের এই দিকটি চলে গেছে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দিকে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।